নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সায়নী চলে এসেছি প্রতি রবিবারের মতো আজকেও বেঙ্গল টুডেতে সুরাঞ্জলি অনুষ্ঠান নিয়ে। আপনারা দেখছেন সুরাঞ্জলি বেঙ্গল টুডের পর্দায়। সকলকে অনুষ্ঠানের শুরুতেই জানাচ্ছি ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার টু অল। এবং আমরা সকলেই জানি যখন 2020-র শুরুতে অর্থাৎ 2020 যখন এসেছিল তখন আমরা সকলেই বলেছিলাম যে 20-এ-20 অর্থাৎ 2020 দুটো 20 রয়েছে পরপর, তাই 20-এ-20 এবং সেই মতোই আমরা দেখলাম যে 20-এ-20 অর্থাৎ বিষময় করে দিয়ে গেল এই বছরটা। এবং সেই বছরের এক অন্তিম পর্যায়ে এসে আমরা ধুমধাম করে সেলিব্রেট করে বর্ষবরণ করলাম এবং 21-এ পা দিলাম। 2021-কে আমরা স্বাগত জানালাম এবং দেখতে দেখতে 2021-এরও আজকে 3টে দিন পার হয়ে গেল। আমরা অনেক আশা নিয়ে, অনেক শুভেচ্ছা বার্তা নিয়ে, অনেক আশার আলো নিয়ে আগামী দিনের অনেক শুভেচ্ছা বার্তা নিয়ে এবং আগামী দিনের অনেক আরোগ্য কামনা করে, সকলের আরোগ্য কামনা করে, গোটা পৃথিবীর আরোগ্য কামনা করে এই বছরটা শুরু করব। এবং বেঙ্গল টুডে সুরাঞ্জলিও সেই মতনই 2021-এ নতুন করে আবার ধামাকা দিয়ে শুরু করবে সুরাঞ্জলি অনুষ্ঠান। এবং সেই ধামাকার জন্য, নতুন বছরে সেই ধামাকার জন্য আজকে দুজন ধামাকেদার শিল্পী, দুজন ধামাকেদার অতিথিকে নিয়ে আমরা চলে এসেছি সুরাঞ্জলির অনুষ্ঠানে। পরিচয় করিয়ে দেবো এক এক করে তাদের সঙ্গে। প্রথমেই আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো শাকিল আনসারি স্যারকে, যার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, যাকে নতুন করে পরিচিতি গড়িয়ে দেওয়ার কিছু নেই, তার কারণ তিনি নিজেই একজন স্বয়ং সম্পূর্ণ পরিচিতি, যিনি একাধারে নাট্য ব্যক্তিত্ব, যিনি একাধারে যাত্রা করেছেন টেলিভিশন, রেডিও, স্টেজ, সমস্ত জায়গায় যিনি বিরাজমান, সেই বিশিষ্ট সঞ্চালক, শিল্পী, গায়ক শাকিল আনসারি রয়েছেন আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক স্বাগত স্যারকে আমাদের সুরাঞ্জলি অনুষ্ঠানে, অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকেও সকলকে নমস্কার, আদাব, সালাম, and wish you all a very 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 happy new year. স্যারের সঙ্গে কথা বলবো, অনেক আড্ডা মারবো, অনেক গল্প করব। আজকের অনুষ্ঠানটা একেবারে জমে যাবে। শাকিল স্যার রয়েছেন মানে আজকের অনুষ্ঠানে একেবারে ফুরসত থাকবে না, আমাদের অবকাশ নেই, কোনো হাসি ছাড়া আর কোনো অবকাশ নেই। তাই স্যারের সঙ্গে কথা বলবো, তার আগে আমরা পরিচয় করে নেব আমাদের আরেকজন বিশেষ অতিথির সঙ্গে। রয়েছেন সঙ্গীত শিল্পী সৌবনিক দত্ত। শুধু সঙ্গীত শিল্পী বললে হয়তো কম বলা হবে, তিনি একাধারে একজন ব্যান্ড অর্থাৎ একেবারে যন্ত্র লিখেছেন, সুর দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গীতের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সৌবনিক দত্ত। সেই সৌবনিক দত্ত, বিখ্যাত সৌবনিক দত্ত আপনারা সকলেই চেনেন। তিনি রয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক স্বাগত স্যারকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। স্যার, আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে একটু বলুন। আমাকে বললে? হ্যাঁ স্যার, আপনাকে বলছি। ভালো তো অবশ্যই লাগছে, তার কারণ আমরা যারা গান বাজনা করি, যারা পারফর্ম করি, মূলত তাদের কাছে এখন এই ভার্চুয়াল স্টেজটা ভীষণ পছন্দের জায়গা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে খুব সুন্দর আয়োজন দেখতেই পাচ্ছি প্রথম থেকে। ভার্চুয়াল তো অনেক কিছু স্টেপ আমরা পেরিয়ে পেরিয়ে পারফেকশনে এগোচ্ছি, সেই জায়গাটাতে অসাধারণ লাগলো প্রথম থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং। খুব সুন্দর একটা আয়োজন। সর্বোপরি সঙ্গে শেয়ার করছেন স্ক্রিন, আমি করছি রাদার শাকিল আনসারির সঙ্গে। এটা একটা বড় আনন্দের ব্যাপার একটা। তো ন্যাচারালি এটা খুবই আনন্দের সন্ধ্যা আশা করি হতে যাচ্ছে, একটা অবিস্মরণীয় একটা সন্ধ্যা হবে অবশ্যই। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক স্বাগত। এবং আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনারা সকলেই জানেন যে শাকিল স্যার এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা পেয়েছি তাকে আমাদের অনুষ্ঠানে। এবং শাকিল স্যারকে আবারও একবার বলবো যে আমাদের অনুষ্ঠানে এসে আজকে কেমন লাগছে স্যার, তার কারণ আগেরবার এসেছিলেন 2020-তে এবং আজকে 2021, সেই সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, তখন এসেছিলাম, মানে 1 বছর পর দেখা হচ্ছে। 2020-তে দেখা হয়েছিল, 2021-এ দেখা হচ্ছে।
যাক, সব বছর তো যখন যায় একটু কিরকম আফসোস হয়, দুঃখ হয় যে এই বছরটা চলে যাচ্ছে। কিন্তু 100 বছরের মধ্যে একটাই বছর 2020 যেটা গেল, সবাই খুশি হলো যে যাক বাবা যাচ্ছে তো, কোনোভাবে একে বিদায় দাও তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি চলে যাক। গেছে। তারপর ওয়েট করছিলাম, ঠিক ওই রকমই আমার কথা হয়ে গেল বা আমার কাহিনী হয়ে গেল, যে একটা মাস্টার, আমার ব্যাপারটা বলছি এই এক্সাম্পল দিয়ে, এক মাস্টার ক্লাসরুমে গেছে, বাচ্চাকে জিজ্ঞাসা করছে যে এই তুমি নামটা মনে মুখস্থ করে এসছো? তো বলছে হ্যাঁ, এমন করে হ্যাঁ বললো, তার মানে ভালো করে মুখস্থ করে আসেনি। ওখানে আচ্ছা বলো তো 3 × 7 কত? তো বললো 3 × 7, খুব চিন্তা করলো, এদিক সেদিক করলো, তারপর বললো 15। যে বললো 3 × 7 15, মাস্টার খুব খুশি, বাবা সাবাস সাবাস সাবাস। ছেলের বাবা এসেছিল, সে রেগে গেল মাস্টারের উপরে, মাস্টার এই শিক্ষা দিচ্ছেন, 3 × 7 15 বলছে আর আপনি সাবাস বলছেন, খুশি হচ্ছেন আপনি? উনি বললেন আপনি কি জানেন কেন আমাকে ওকে বলছি সাবাস বলছি, এত খুশি হচ্ছি? বললেন না জানি না, বলুন। বলে শুনুন, গতকাল জিজ্ঞেস করেছিলাম 3 × 7 কত, ওটা 12 বলেছিল, আজ 15 বলেছে, 3-4 দিনে 21-এ চলে আসবে। আমরাও 2020-তে ওয়েট করছিলাম যে আস্তে আস্তে 21-এ যাই বাবা, 21-এ চলে এসেছি, খুব ভালো লাগছে। ব্যাস, এবং আর এখানে সেই এখানে এসে অপেক্ষার অবসান হচ্ছে। পেলাম, শোভনী দত্তজি এমন একটা শিল্পী, এমন একটা শিল্পীকে পেলাম যে মানে একই জায়গায় বসে একজনের মধ্যে সবকিছু পেয়ে গেলাম, থ্যাংক ইউ। আর পাবো ইনশাআল্লাহ, এটাই অল আশা ইন করি। ওয়ান। অল ইন ওয়ান যেটাকে বলা হয়, অল ইন ওয়ান। একদমই শোভনী তাই। দত্তজি, গ্রেট ইউ আর, থ্যাংক ইউ গ্রেট। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এবং আজকের অনুষ্ঠানে উনি এসছেন, আমরা তো গান শুনবই। তার আগে এই ধরনের আজকে অনুষ্ঠানে আলোচনা হবে সেটা তো সকলের জানাই ছিল, তার কারণ শাকিল স্যার রয়েছেন অনুষ্ঠানে। এবং প্রথমেই একদম অনুষ্ঠানের শুরুতেই এমন একটা হাসির ঘটনা, এমন একটা হাসির জোক দিয়ে শুরু করলেন স্যার। এবং এইরকমই অনুষ্ঠানটা, গোটা অনুষ্ঠানটা চলতে থাকবে। তাই আজকের অনুষ্ঠান নিয়ে শুধু আমরা কেন, আমাদের দর্শকরাও ভীষণ এক্সাইটেড। ইয়েস, শৌভনিক স্যারের কাছে চলে যাব, শৌভনিক স্যারের কাছে চলে যাব। স্যার, প্রথমেই এবার একটু গান দিয়ে শুরু করি, তারপর না হয় আবার গল্প গাথা অনেক করা যাবে। আচ্ছা, আমি এই গানটা গাইবার আগে ছোট্ট একটা গল্প বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গানটার আজকে তো গল্প। আমাদের গল্প এবং গানের অনুষ্ঠান, আচ্ছা, একেবারেই তাই। যেহেতু মূলত নিজের কম্পোজিশন গাই, এবং শুধু গানগুলো নয়, আমি এক একটা গানকে ব্রিজ আপ করি আমারই লেখা কোনো কবিতা বা সলিলকি বা মনোলগ, হোয়াট এভার ইট ইস, দিয়ে একটা ব্রিজ আপ করার চেষ্টা করি, গল্প থাকে একটা গানের। তো এই গানটার একটা বিশেষ গল্প রয়েছে। আমি একটু বলি, মাঝে মাঝে আমরা দেখি, ধরুন অ্যাবভ 50 বা অ্যাবভ 60 ইভেন, কিছু মানুষ খুব প্রেমিক দৃষ্টিতে তাকিয়ে আছেন কোনো 22 বছরের মেয়ের দিকে। নর্মালি সমাজে এটা খুব অ্যাকসেপ্টেবল নয়। যারা দেখেন এরকম কোনো অ্যাবভ 50 বা অ্যাবভ 60 লোককে 22 বছরের একটি মেয়ের দিকে খুব প্রেমিক ভাবে তাকিয়ে আছেন, তারা নর্মালি বলেন যে ভদ্রলোকের স্বভাবটা বোধহয় ভালো নয়। তো হতেই পারে, ভালো নাই হতে পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ ভালো নয় এরকমটি নয়, হয়তো ভালো। কেন? তার কারণ হচ্ছে নর্মালি আমরা দিনের বিভিন্ন সময় বিভিন্ন বয়সে বাস করি। আমরা যারা একটু ক্রিয়েটিভ কাজকর্ম করি তারা একটু বেশি বাস করি। আমি যেমন নর্মালি সকাল 10টায় ঘুম যখন ভাঙলো সকাল 8টায়, তখন আমি একদম জাস্ট 12 বছরের বালক ম্যাক্সিমাম। সকাল 10টায় আমি একটু বয়সে বাড়লাম। দুপুরে হয়তো আমি একটা লেখা লিখবো আমার কোনো প্রয়োজনে, আমাকে 70 বছর বয়সে বাস করতে হবে। আবার বিকেলে বা সন্ধ্যায় কিন্তু আমি আমার বয়সে ফিরে এলাম। এবার দেখা গেল হয়তো যে ভদ্রলোক তাকিয়েছিলেন তিনি সেই মুহূর্তে 24 বছর বয়সে বাস করছিলেন, ভুলে গেছেন তার বাড়িতে তার মেয়ের বয়স 24। এবার সেই 24 বছরের মনটা নিয়ে তাকিয়ে আছেন কিন্তু 22 বছরের মেয়েটার দিকে, অন্যায়ের কিছু নেই। তো এইরকমই এই যে সারাক্ষণ আমাদের মধ্যে মনের ঝগড়া চলছে, একটা মনের সঙ্গে একটা মনের, এটা নিয়ে আমার একটা লেখা, সেটা দিয়ে শুরু করি। গানটার আগে একটা রাইট আপ রয়েছে। অসাধারণ, অসাধারণ। মানে একটা অন্য রকমের ভাবনা দিয়ে যে গানের কম্পোজিশন, সেটা মনে হয় একমাত্র শৌভনিক দত্তর পক্ষেই সম্ভব, তাই তো স্যার, শাকিল স্যার? এখানে ভালোবাসা থমকে আছে, আধ কাপ চা আর রাত পুরো সিগারেটে, এবং তোমার সামুদ্রিক চোখে।
ভালোবাসা থমকে আছে জীবন থেকে তুলে আনা এক টুকরো কবিতাতেও। এক চোখ অবজ্ঞার মধ্যে জন্ম নেয় অবিশ্বাস্য রূপান্তর। তোমার অথবা আমার, অথবা কোনো ধুলোমাখা কবির। দিনভর খরণ শেষে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে দ্রুত হাতে লগ ইন করি কৈশোরে। আই রিপিট, দিনভর খরণ শেষে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে দ্রুত হাতে লগ ইন করি কৈশোরে। বিশ্বাস করো, আজকাল চ্যাট বক্সে তোমাকে অনলাইন দেখলে আগের মতো আর আনন্দ হয় না। তোমার স্ট্যাটাস আপডেট পছন্দ করেন যারা, তাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। মিউচুয়াল ফ্রেন্ডশিপে বন্ধু বদল হয় প্রতি রাতে। রাত ভর আঁতিপাতি খুঁজি স্বকীয়তা, তবু তো একবার, শুধু একবার বৃষ্টি হব আমি। অবশেষে ভোর রাতে ডাউনলোড করি ফেলে আসা শৈশব। একটা মন আজও বৃষ্টি ছুঁতে চায় কৈশোরের ইশারায়, ওহো। একটা মন পরে নীল যন্ত্রণায় বৃষ্টিহীন শূন্যতায়। একটা মন আজও বৃষ্টি ছুঁতে চায় কৈশোরে ইশারায়, ওহো। একটা মন পরে নীল যন্ত্রণায় বৃষ্টিহীন শূন্যতায়। একটা মন আজও বৃষ্টি ছুঁতে চায় কৈশোরে ইশারায়। একটা মন পরে নীল যন্ত্রণায় বৃষ্টিহীন শূন্যতায়। একটা মন আমার আজ বাঁচতে শেখায়। একটা মন আজও ভালোবাসা চাই। একটা মন আমার আজ বাঁচতে শেখায়। একটা মন আজও ভালোবাসা চাই। সত্যি হবে সে স্বপ্ন জানি না, কার ছোঁয়ায় ছোঁয়ায় ছোঁয়ায়। লা 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 la 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 la. একটা মন আজও হামাগুড়ি দেয় শৈশবের সীমানায়, ওহো। একটা মন পথ চলা শেষ হবে তাই পথ খুঁজে পথ হারাই। একটা মন আজও হামাগুড়ি দেয় শৈশবের সীমানায়। একটা মন পথ চলা শেষ হবে তাই পথ খুঁজে পথ হারাই। একটা মন আমার আজ অঙ্ক কষে যায়। একটা মন পৌনপুনিকতা চাই। একটা মন আমার আজ অঙ্ক কষে যায়। একটা মন পৌনপুনিকতা চাই। সত্যি হবে সে স্বপ্ন জানি না, কার ছোঁয়ায় ছোঁয়ায় ছোঁয়ায়। লা 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 la 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 la. অসাধারণ। থ্যাংক ইউ। এরপরে কি বলা উচিত আমি জানি না, শাকিল স্যার বলুন একটু। আরে আমি তো অবাক হয়ে গেলাম। বাহ, শোভনিক দত্ত সাহেব, জবাব নেই জবাব নেই।
থ্যাংক ইউ স্যার, And থ্যাংক ইউ। যেমন কয়েকটা মন বললেন আপনি, হুম। তেমনই ঠিক দেখলাম কয়েকটা ভয়েস রাখেন আপনি, কয়েকটা ভয়েসের মধ্যে এবং এবং সেই আপনি আপনার এই যে আপনি- ভয়েস মডুলেশনটা সেটা বেশি আকৃষ্ট করলো আমাদের যে Thank you. শোভনিক দত্ত একটা গলায় এতগুলো ভয়েস করতে পারেন, এবং সেটা শুধুমাত্র শোভনিক স্যার নন, আমাদের আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে শাকিল স্যার, উনিও একা করে কিন্তু একজন মানুষ কতগুলো যে ভয়েস করতে পারেন। একেবারে তাই। এরকম না, শিল্পীরা সেটা তো আছে। সঙ্গে আমি আজকে অ্যাঙ্কারিং করতে বসেছি, এটা আমার সৌভাগ্য। আরে 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 না না না, আমি বলছি সত্যি যে দুটো ভয়েস, একটা তো গানের ভয়েস, আর গানের মধ্যে এত সুন্দর মডিউলেশন, সেটা তো অদ্ভুত। থ্যাংক আর ইউ। একটা জিনিস যেটা খুব ইমপ্রেস করলো আমায়, এনার কথার বলার যে ভয়েসটা, সেটাও হেভি। ওটা গান আছে না, তোকে হেভি লাগছে, সত্যি গলাটা হেভি লাগছে, তোকে হেভি লাগছে রে। হেভি লাগছে। মানে এই গলাটা আপনি রেডিওতে বলুন বা টিভিতে বলুন, যদি অ্যাঙ্কারিং করেন আমার ছুটি হয়ে যাবে। ভালো যে আপনি গান করছেন। স্যার আপনাকে একটা সুখবর দিই তাহলে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার ভয়েস কোয়ালিটির জন্য একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2009 লন্ডন থেকে। Yes, একটা হাততালি বলুক জোরদার আমার তরফ থেকে, আমি পুরো স্টুডিওর তরফ থেকে। এবং আমি এই ভয়েস ট্রেনিংই দিই আর কি, ওয়ার্কশপ করাই আর কি, এটাই আমার সাবজেক্ট, ভয়েস মডুলেশন, আচ্ছা ভয়েস রেন্ডিশন। ওয়াও, ভেরি গুড। তাহলে তো একটা ছাত্র আরো বেড়ে গেল আজকে। দুটো দুটো দুটো? না না, দুটো। দেড় 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 বাড়লো। আমি আমি তো প্রথমেই বলবো যে আমি এবার থেকে স্যারের কাছেই ক্লাস করব। মাই গুডনেস। ধরো আমিও বলবো করে, তারপর আমি বলে দেবে আস্তে করে। এটা দারুণ। তারপর এই বুড়োর কথা শুনে একটা হাসির আরো জিনিস মনে পড়ে গেল, যে এরকমই একটা বুড়ো 22 বছরের মেয়েকে তাকাচ্ছে যখন, তখন মেয়েটি জিজ্ঞেস করছে যে আরে বাবা, इस उम्र में भी आपको लड़की लोग को देखने का इतना शौक है? তো বুড়োটা ওর কথার উপরে উত্তর দিল যে अरे सुन, मेरा इश्क वही है, मेरा प्यार वही है, এক্স্যাক্টলি। मेरा इश्क वही है, मेरा प्यार वही है, तलवार पुरानी है मगर धार वही है। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। অসাধারণ অসাধারণ। এমন ডায়লগ শুধুমাত্র শাকিল স্যার দিতে পারেন, আর কেউ না, কারোর পক্ষে সম্ভব নয়। সেই জন্যই স্যার এক এবং অদ্বিতীয়। আরে বাপরে বাপ, ওদিকেও দ্বিতীয় বসে আছেন, শোনো ওনার কাছ থেকে এবার। হ্যাঁ, সে তো অবশ্যই। শোভনিক স্যার তো নিজেই একক ব্যান্ড যাকে বলা হয়, নিজেই ওয়ান ম্যান ব্যান্ড আর কি। নিজের ওন কম্পোজিশন এবং তার সঙ্গে সঙ্গে সুর দেওয়া, তার সঙ্গে সঙ্গে এরকম ভয়েস মডুলেশন, মানে এইটার আর কোনো বিশেষণ চলে না। মানে আমরা কিছু বলবো সেটার অপেক্ষা আর রাখে না, প্রশংসার আর কোনো অপেক্ষা রাখে না। হ্যাঁ বলুন স্যার, কি বলছেন স্যার? শোনার ওনার জন্য, ওনাকে শুনি আবার। শোভন স্যার, আমরা জানি যে আপনি ম্যানেজমেন্টে স্নাতক হয়েছেন এবং তারপরে একটা চাকরি ছেড়ে গানের জগতে একেবারে নিজের প্যাশন ফলো করেছেন। কেন এইভাবে চলে আসাটা কি কারণে? শুধু কি প্যাশনের জন্য? হ্যাঁ, একদমই প্যাশন। এবং এটা আমি চাকরি ছেড়ে দিয়ে আসতে হতো না আমাকে। আমার একটা সমস্যা ছিল, আমি কোনোদিন কোনো পরীক্ষায় সেকেন্ড হইনি। ইট ওয়াজ আ ট্রাবল উইথ মি। আদারওয়াইজ আমি ছোটবেলা থেকে লেখালেখি প্রচুর করি, গানটা পড়ে গিয়েছি, শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতাম প্রথমে। খুব লেখালেখিটা করি বহুদিন যাবত। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি এটা নিয়েই চলি। আমার বাবা মা দুজনেই একটি কলেজে পড়াতেন, তো তারা চাননি যে আমি এইভাবে আমার ক্যারিয়ার করি। বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। আমি আইআইটিতে ভালো র্যাঙ্ক করেছিলাম, কিন্তু মা পড়তে দেয়নি। মা বলেছিলাম ইকোনমিক্স নিয়ে এমবিএ করব। তো আমার পিওর সায়েন্স থেকে আমি এসেছিলাম, কিন্তু ফলে আমার ইকোনমিক্সে আমার খারাপ রেজাল্ট হবে আমি এরকম ধরেই নিয়েছিলাম, খুব আনন্দে ছিলাম। কিন্তু সেখানেও আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট হই আর কি। তো তারপরে এমবিএ তে আমি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হই, ভারতবর্ষে 6 জনের মধ্যে একজন হই। অ্যান্ড আই গট 13 জবস এট এ টাইম অ্যান্ড স্কলারশিপ ইন জার্মানি। এবং 3.5 বছর চাকরি করেছি। তারপর বাবা মাকে বলি যে আমি তোমাদের স্বপ্ন পূরণ করেছি, এবার আমি আমার স্বপ্ন পূরণ করবো। চাকরি ছেড়ে দিই। অসাধারণ একটা লাইফ হিস্ট্রি শুনলাম। অসাধারণ, রিয়েলি ফ্যান্টাস্টিক। অসাধারণ।
মানে এরপরে কথা বলতেই ভয় লাগছে আমার যে না কি এরকম বলবো, নয়, এটা কি একেবারেই নয়। বলবো কোথাও এরপরে না কি আসলে বলবো, কোনো এত কিছু ফেলা যায় না। সিরিয়াস একজন আমার সামনে বসে আছে, মানে সত্যি। এই যে পড়াশোনাটা করেছি বা খানিকটা হলেও যে 3.5 বছর চাকরি করেছি, এটা আমাকে আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার কোথাও মনে হয়েছিল সকাল 9টা থেকে রাত 9টা অব্দি আমি একটা কোম্পানিকে নিয়ে ভাববো, জীবনের 60 বছর বয়স অব্দি, তারপর নিজেকে নিয়ে ভাবতে বসবো। এটা ঠিক নয়, জীবন তো একটাই। ঠিক ঠিক। আমার খুব বেশি চাহিদা নেই, আমি ডাল ভাত খেতে ভালোবাসি, নিরামিষ সব থেকে, মানে আমাকে যদি ওই কালো জিরে দিয়ে ঘাস রান্না করে দেন আপনি, আমি সেটাই খুব মন দিয়ে খাবো। আমি শাক সবজি খুব খেতে ভালোবাসি, ফলে আমার তো কোনো চাহিদা নেই। আমি গানটা করি, ডাল ভাত খাই আর গান গান করবো, এটাই আমার প্রথমে উদ্দেশ্য ছিল। কিন্তু এই যে ম্যানেজমেন্ট, আমি যেহেতু নিজের কম্পোজিশন নিয়ে গিয়েছি, ফলে প্রথমেই তো আমি খুব স্টেজ সাকসেসফুলি পাইনি। খুব ডিমান্ড আমার গানের হবে না ন্যাচারালি, সেটা তো নতুন গান সব। হুম হুম হুম। তো এইবার আমাকে কি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু লট অফ জিঙ্গলস। মানে ওখানেও আমি ওয়ান ম্যান, আমি প্রচুর কর্পোরেট জিঙ্গল করতাম, ট্রাইলিঙ্গুয়াল লিখতাম, কম্পিউট করতাম, ভয়েস করতাম, পেন ড্রাইভে ডেলিভারি। তো এইটা করতে করতে এটা কিন্তু আমার দু একটা কোথাও কি একটা এখন ম্যানেজমেন্ট শোনানো আমাকে যাবে স্যার? শিক্ষা দিয়েছে। সেই জিঙ্গল গুলোর মধ্যে থেকে দু একটা কি এখন শোনানো যাবে স্যার? জিঙ্গলে শোনানো বারণ আর কি, তবে জিঙ্গলে শোনানো যায় না ভাবে। আমি মানে অঞ্জলি জুয়েলার্সের জিঙ্গলে যেমন করেছি, ক্যাডবেরি জিঙ্গলসও করেছি। হ্যাঁ, তারপরে এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই ওয়ান ম্যান ব্যাপারটা আরো কতগুলো জিনিস আমি ইমপ্লিমেন্ট করতে শুরু করলাম। আমি আমার নিজের গল্পের উপর প্রচুর টেলিফিল্ম বানাতে শুরু করলাম। একসময় প্রচুর টেলিফিল্ম বানিয়েছি আমি, জাস্ট টু আর্ন মানি, বিকজ আমাকে গানটা গাইতে হবে। তারপরে বন্ধু বান্ধবের রিকোয়েস্টে, আমার কিছু প্রচুর বন্ধু বান্ধব রয়েছে এই ন্যাচারাল ইন্ডাস্ট্রিতে, তাদের খুব ভালো লাগতো, তারা চাইতো আমি অভিনয় করতেও শুরু করেছিলাম তখন তাদের রিকোয়ারমেন্টের জন্য আর কি। 1.5 বছর মতন দূরদর্শনে একটি সিরিয়ালে আমি অভিনয় করতে শুরু করি। মানে ওদের রিকোয়েস্ট, ওখানে ক্যারেক্টারটা ছিল ওরকম, মিত্রা বলে একটি সিরিয়াল হতো, সেখানে অঞ্জন বলে একটি ক্যারেক্টার ছিল, আমার অপোজিটে ছিল চান্দ্রই। তো ক্যারেক্টারটা ওরকম নাটক পাগল একটা প্রফেসর, আমি যেমন গান পাগল চাকুরি করতাম আর কি। তো ফলে ওরা খুব বারবার করে বলাতে আমি শুরু করেছিলাম, তারপরে দেখলাম ওভার এক্সপোজার হচ্ছে, সবাই চিনে যাচ্ছে, খুব মুশকিল, সিরিয়ালে খুব পাবলিসিটি হয়। তো আমি আমার গানটা নষ্ট হয়ে যাবে, আমার গায়ক সত্তাটা নষ্ট হয়ে যাবে, ফলে আমি সিরিয়াল ছেড়ে দিলাম। এই করেছি আর কি। অসাধারণ একটা লাইফ হিস্ট্রি। এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজকের অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই ইন্সপায়ার্ড হবেন, অন্তত যারা মানে নতুন, আহ, যারা নতুন সমাজে নতুন, তারা অন্তত আজকের অনুষ্ঠান দেখে যথেষ্ট ইন্সপায়ার্ড হবেন যে একটা একটা অনুষ্ঠানে এসে কিভাবে লাইফ হিস্ট্রিটা উনি বলছেন, এবং একটা লাইফের কত কিছু করা যায়, কত দিক থেকে কোন দিকে ফিরে আসা যায়। একেবারে ম্যানেজমেন্টের স্নাতক, সেখান থেকে এত ভালো ভালো চাকরি, এবং সেখান থেকে আবার গানের জগতে ফেরা, সেখান থেকে অভিনয়, সেখান থেকে আবার গানের জগতে ফেরা, কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই সেই জায়গা থেকে শাকিল স্যার কি বলবেন? লাভলি, গ্রেট, খুব শিক্ষা পাচ্ছি আমরা আজকে, অনেক জ্ঞানের কথা, সত্যি লাইফের জন্য কিছু আলো অনেকেই যারা শুনছেন তাদের জন্য বা তাদের বাচ্চার জন্য, তাদের নেক্সট জেনারেশনের জন্য এইসব জিনিস, খুব শিক্ষামূলক জিনিস এনে দিচ্ছেন। এটার জন্য আলাদা, এটা তো ওয়ান ব্যান্ড তো বললেই তুমি না, আরো তো একটা ব্যান্ড জুড়ে দিতে হবে। এত সুন্দর ইনি কথা বলে এক একটা ইন্সপিরেশন দিচ্ছেন, রিয়েলি গ্রেট। ইনিও সেকেন্ড হননি কোনোদিন, আমিও কোনোদিন সেকেন্ড হয়নি, অলওয়েজ থার্ড হয়েছি। সত্যি বুক খুলি বলতে পারি, আমি যখন স্পোর্টসের রান 400 মিটার মাত্র যার পেছনে কেউ থাকতো না, আচ্ছা, সব আগেই থাকতো। এবার একটু শাকিল স্যারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন। আমার শখ হলো যে আমি সঙ্গীত শিখবো, মানে গান। তো গান শিখবো কি, এরকম ক্লাসিক্যাল শিখবো। ক্লাসিক্যাল স্যারকে ধরলাম, শীতকাল, সকাল সকাল ডেকেছেন, হারমোনিয়াম দিলেন, লেপের মধ্যে নিজে ঢুকে আছেন, আমাকে হারমোনিয়াম দিয়ে দিলেন, নাও তুমি করো। এবার আমি করছি, সকালে যা গলা থাকে, রে গা, যখন মা বললাম আমি, তখন স্যার আমার হাসতে লাগলেন, আর হাসতেন তো আর হাসি থামছে না ওনার। স্যার আপনি এত হাসছেন কেন স্যার? আমি মা বললাম তো আপনি হাসছেন। বলে ধর পাগল, তুমি যখন মা বললে তখন আমার উঠোনে যে গরু আছে সেও মা বললো, তার সুরটা মিলে গেল, তোমারটা মেলেনি। তাহলে গান আমার আমার জিনিস, সাবজেক্ট নেই বাবা, ছাড়ো। আমিও ছেড়ে চলে আসলাম আমার অ্যাঙ্কারিং জগতে। আর অ্যাঙ্কারিং মালিক আমাকে যা দিলেন, এমন দিলেন যে আজ শোভনিক জি ওনার সামনে বসে
ওনার অনুষ্ঠান দেখছি আর ওনার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে কথা বলছি। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। এবং সেই, হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা কিন্তু আমরা সকলেই জানি যে শাকিল স্যার শুধুমাত্র বিশিষ্ট সঞ্চালক নন, উনি কিন্তু একাধারে গায়ক, একাধারে উনি অভিনেতা, একাধারে নাট্য ব্যক্তিত্ব, একাধারে উনিও সবকিছু, একেবারে ওয়ান, ঠিক কথা। অল ইন ওয়ান শাকিল স্যার। আমার নাম হচ্ছে মেন জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, বাট হি ইজ মাস্টার অফ অল। ও মাই গুডনেস। আমরা সকলেই জানি যে এর আগের অনুষ্ঠানে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে শাকিল স্যার কিন্তু একেবারেই এই সঞ্চালক বা এই ধরনের এই জগতের মানুষ নন। ওনার পিতা এবং পিতামহ দুজনেই কিন্তু ডাক্তার, এবং সেই ডাক্তার পরিবারের সন্তান হয়ে শাকিল স্যার একজন বিশিষ্ট সঞ্চালক। কিভাবে এই জার্নিটা পেরিয়ে এলেন স্যার? সেই প্যাশন ছিল একটা, বাবা যে নাটক জানতেন, নাটক করতেন, তো ছোটবেলা থেকে মানে 5 বছর যখন আমি, তখন থেকে শায়েরি বলুন, নাটক বলুন, সবটা তিনি আমাকে রেখে দিয়েছিলেন। বাস আস্তে 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 গ্রো হলো, লাস্টে এমন হলো যে আমি নাটক নিজেই লিখলাম, প্রডিউস করলাম, ডাইরেকশন করলাম, অ্যাক্টিং করলাম, সবকিছু। আস্তে 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 সেটা ফিল্মে চলে গেল। ফিল্মে গিয়ে হরনাথ চক্রবর্তী উনি দেখলেন যে ওনার ফিল্মে একটা অ্যাঙ্কার দরকার ছিল, কারণ অ্যাঙ্কার বেস ওই যে আজকাল হয় না রিয়ালিটি শো, রিয়েলিটি শো নিয়ে একটা ওনার ইয়ে ছিল, যেটাতে সোহাম আর কি নাম ও নায়িকা, নাম্বার 1 এখন নায়িকা, এখন নামটা মিস করছি, এস দিয়েই নাম, সব এস, অল এস, যেমন আজকে সব এস এখানে, এস সুরাঞ্জলি, এই যে আপনার একটা অবজারভেশন, আজকে যেমন কি এস সানডে, সব এস, অল এস, সব এখানে এস। আর এস দিয়ে শিল্পী, একটা মহান শিল্পী। আর বলবো এস আর ডি, এটাও কিছু বলছে। শোভনিক দত্ত শুধু বলছে না এসআরডি, এসআরডি বলছে এস, সারা পৃথিবীতে এরকম শিল্পী যে 1 ম্যান ব্যান্ড হয়ে সবকিছু করতে পারে, মানে শিল্পী এমন ডি দুনিয়াতে খুব কম আছে, তাদের মধ্যে একজন আছেন শোভনিক দত্ত। থ্যাংক ইউ স্যার। সত্যি তাই, এমন শিল্পী অনেক কমই আছেন যিনি একাই সুর দিয়েছেন, গান লিখেছেন এবং যন্ত্রসঙ্গীত বাজিয়ে সেই গানে ডেলিভারি করেছেন, এবং সেই সঙ্গে এত সুন্দর যার ভয়েস মডুলেশন। এরকম শিল্পী হয়তো ভীষণ ভীষণ বিরল, ভীষণ বিরল, অন্তত আমাদের বাংলায়, কলকাতায় ভীষণ ভাবে বিরল। আমি বলছিলাম ওই হরনাথ চক্রবর্তী, ওনার বইতে অ্যাঙ্কার দরকার ছিল, রিয়ালিটি শো, তো আমাকেই সিলেকশন করলেন। সিলেকশন করার পর মজার কথা এটা হলো যে সবাইকে তো ডায়লগ দিয়ে লিখে দেওয়া হয়, ওনার যে রাইটার ছিলেন, ডায়লগ রাইটার, উনি বলেন দাদা সব ডায়লগ আমি লিখবো, এই অ্যাঙ্কারের ডায়লগটা আমি লিখতে পারবো না, দয়া করে আপনি আপনার মতন করে করে দিন, আমরা যেখানে এডিট করার আছে এডিট করে নেবো, যেটা নেওয়ার আছে নিয়ে নেবো। পরে দেখলাম আমি 1000 ডায়লগ দিয়ে দিলাম, 4-5টা ডায়লগ ওখানে আসলো এডিট হয়ে, সব চলো হয়ে গেল বই। চলো এবার এগিয়ে যাই শোভনিক দত্তজির কাছ থেকে ওদিকে। এগিয়ে যাব আমরা, সুরাঞ্জলির অনুষ্ঠান এগিয়ে যাবে এবং আরো অনেক গল্প করব। শোভনিক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, শুনবেন গান ওনার ওন কম্পোজিশন থেকে। আমরা এগিয়ে নিয়ে যাব অনুষ্ঠান, তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। नमस्कार। पल्लवी ने बहुत अच्छा गीत बनाया जो নমস্কার, আমি করোনা অরিত্র। पर বেঙ্গল ট্যুরের आधारित সকল है। দর্শককে জানাই শুভ নববর্ষের हमारा देश শুভেচ্ছা। খুব और ভালো ये पूरा কাটুক এই संसार বছর, कोरोना के আর चपेट সবাই में আবার সুখে और इस শান্তিতে प्रकार की জীবনযাপন रचनाएं, করুন। इस प्रकार की অল দ্য गीत বেস্ট ফর ইয়োর ফিউচার, लोगों के मन এভরি ওয়ান को অফ ইউ, थोड़ी গড राहत ব্লেস। पहुंचाती है। দেখতে থাকুন বেঙ্গল ট্যুর। मैं समझता हूँ कि प्रत्येक कलाकार को प्रयास करना चाहिए कुछ इस तरह का काम करे। और आप मीडिया के हैं, आपको मैं धन्यवाद देना चाहता हूं कि आपके माध्यम से इस प्रकार की रचनाएं घर घर पहुंचती हैं और लोगों को राहत मिलती है, थोड़ी शांति मिलती है। लोगों से यही कहूँगा कि ये समय जो भी हमें दुर्भाग्यपूर्ण मिला है, इस समय का
सदुपयोग कर लीजिए, अपना स्वास्थ्य अच्छा रखिए, 2 गज की दूरी है बहुत जरूरी। आप स्वस्थ रहेंगे, ये देश स्वस्थ रहेगा, पूरा संसार स्वस्थ रहेगा। एक सुबह होगी, एक नई किरणों से भरी, एक सुबह होगी, एक नई किरणों से भरी। मिट जाएगा देखो ये अंधेरा, मिट जाएगा देखो ये अंधेरा। जीवन रहेगा प्राणों से भरा, ऐ मालिक मेरी है यही दुआ, ऐ मालिक मेरी है यही दुआ। एक सुबह होगी, एक नई किरणों से भरी। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বেঙ্গল টুডে সুরাঞ্জলি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি। প্রতি রবিবারই থাকেন বিশেষ অতিথিরা, তবে আজকে যেহেতু 2021-এর একেবারে প্রথম রবিবার, অর্থাৎ এই বছরের প্রথম সুরাঞ্জলি, তাই আজকের অনুষ্ঠান তো অবশ্যই একটু অন্যরকম হওয়ার দরকার। তাই অন্যরকম করতে যারা আছেন আমাদের অনুষ্ঠানে আজকে, সেই বিশেষ শিল্পীরা, আবারও বলি, শৌভনিক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গীত শিল্পী শৌভনিক দত্ত, এবং রয়েছেন শাকিল আনসারি, বিশিষ্ট সঞ্চালক শাকিল আনসারি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা করছিলাম অনেক গল্প এবং শুনছিলাম অনেক গান। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা সঙ্গে থাকুন, আমাদের চলছে বেঙ্গল টুডে সুরাঞ্জলির অনুষ্ঠান। শৌভনিক দত্ত, শিল্পী শৌভনিক দত্ত রয়েছেন, গান শোনাচ্ছেন আমাদের। আপনাদের পছন্দ মতো গান কিছু রিকোয়েস্ট করতে পারেন, শৌভনিক স্যার রয়েছেন, শোনাবেন গান, এবং শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, দেখতে থাকুন সুরাঞ্জলি, এবং কমেন্ট করে জানান আজকের অনুষ্ঠান কেমন লাগছে। এবং সেই সঙ্গে বলে রাখি, আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র এপার বাংলা নয়, ওপার বাংলারও প্রচুর মানুষ দেখছেন, অর্থাৎ এপার বাংলা ওপার বাংলা, অর্থাৎ বাংলাদেশের মানুষরাও কিন্তু আজকের সুরাঞ্জলি অনুষ্ঠানটি দেখছেন। তাই বাংলাদেশের সকল মানুষকেও আমাদের সুরাঞ্জলি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। দর্শকদের উদ্দেশ্যে অনেক অনেক শুভেচ্ছা বার্তা 2021-এর। বাংলাদেশের সকল মানুষদেরকে আমাদের 2021-এর অনেক শুভেচ্ছা জানাচ্ছি সুরাঞ্জলির পক্ষ থেকে। আবার ফিরে আসবো মূল অনুষ্ঠানে। শৌভনিক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গীত শিল্পী। শৌভনিক স্যার, এবার কি গান শোনাচ্ছেন? এবারে একটা ছোট্ট ম্যাশআপ শোনাই। বেশ। ম্যাশআপ, থিমেটিক ম্যাশআপ। আমার এই ম্যাশআপটার আগে একটা গল্প বলা যেতে পারে। যে গানটা দিয়ে শুরু করবো ম্যাশআপ, সেটার গল্প বলি। জন ডেনভার নামটা তো সবার মনের মধ্যে বসেই রয়েছে একটা সার্টেন পিরিয়ড থেকে। তো একটা পাহাড়ে উঠেছেন, দেখছেন যে সেই পাহাড়ের গায়ে একটা ছোট্ট চারা গাছ রয়েছে। তো ওনার মনে হয়েছে যে এই চারা গাছটির বয়স আমার থেকে কম, আমার বয়স এই পাহাড়টির থেকে কম। সো আই এম দ্য ব্রিজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ট্রি। এই যে উইদিন দ্য নেচার একটা ফিল এলো ওনার। আমরা সবাই জানি কান্ট্রি রোড, বিখ্যাত গান তৈরি হলো। কি আশ্চর্য কথা, টেক মি হোম। হোম বলতে যেটা বুঝি আমরা, সেখানে নেগেটিভ কিছু হয় না, সবকিছু পজিটিভ। সুনীল গঙ্গোপাধ্যায় যখন লিখছেন নিরলোহিত ছদ্মনামে দিকশূন্যপুরের কথা বলছেন, সেখানে সবকিছু পজিটিভ, নেগেটিভ কিছু নেই। আবার যখন একটি হিন্দি গানে হোমে যাওয়ার কথা হচ্ছে, বা এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে যেখানে সবকিছুই ভালো, কি আশ্চর্যভাবে কর্ড প্রোগ্রেশন গুলো মিলে যায়। আমি জাস্ট এটা একটু আমার মতন করে যাই কয়েকটা গান নিয়ে। বেশ অন্যরকম, বেশ অন্যরকম। এই ধরনের কিছু গান বছরের প্রথমেই শুনবো বলেই হয়তো, এমন একটা অভিজ্ঞতার সাক্ষী হব বলেই হয়তো শৌভনিক দত্ত আজকে আমাদের সঙ্গে রয়েছেন। Almost Haven, West Virginia,
Blue Ridge Mountains, Shenandoah River. Life is older, older than the trees, younger than the mountains, growing like a breeze. Almost even. Blue Ridge Mountains, Shenandoah River. Life is older, older than the trees, younger than the mountains, growing like a breeze. Country road, take me home to the place where I belong, West Virginia. A mountain mama, take me home, country road. आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसी गगन की तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले। एक ऐसी गगन की तले, आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसी गगन की तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले। एक ऐसी गगन की तले, all my memories gather around her, a honest lady, stranger to blue water. Dark and dusty, painted on the sky, misty taste of moonshine, teardrops in my eyes. Country road, take me home to the place I belong, West Virginia. Mountain mama, take me home, country road. हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। If you missed the train I'm on, you will know that I am coming. You can hear the whistle blow 100 miles, 100 miles, oh 100 miles, 100 miles, oh 100 miles. You can hear the whistle blow 100 miles. Hey, नीले गगन की तले, धरती का प्यार पले। हे नीले गगन की तले, धरती का प्यार पले। Country road, take me home to the place where I belong, West Virginia. Mountain mama, take me home. অসাধারণ। এমন thank you. সুন্দর একটা ম্যাশআপ হতে পারে সত্যি ভাবার বাইরে। Yeah, really শাকিল স্যার কি fantastic. বলবেন?
আমি বলবো একটাই কথা, যেটা শোভনিকজি শুনুন, এটা আপনার জন্য স্পেশালি একদম। ওকে। এটা হচ্ছে, তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, আমি কেবল শুনি। সায়নী একটু হাততালি শুনি। দারুণ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ও জবাব নেই, আমার মনে পড়ে গেল। এমন গান শোনার পরেই হয়তো এই সত্যি এই কথাটা চলে যে তুমি কেমন করে গান করো হে গুডি। সত্যি একদম তাই, ঠিক, একদম ঠিক। একদম ঠিক, একদম পারফেক্ট। অ্যান্ড মানে কোথায় আমি হারিয়ে যাচ্ছি নিজের মধ্যে, এবং যে আমি অবাক হয়ে শুনি। কিভাবে মিউজিকটা চলে আসছে, কিভাবে গান চলে আসছে, কিভাবে মেশআপ চলে আসছে, কিভাবে ইনি মডুলেশন করে দিচ্ছেন। ওই হয় হয়, বাস ওই একটাই কথা, তুমি কেমন করে গান, শুধু গান মেশআপ করো হেগুনি, এটাও বলতে হবে। এটা দারুণ। সত্যি তাই, আমার মনে মানে পড়ে গেল একটা ওনাকে নিয়ে গল্প। একেবারে সিরিজ করতে হবে একটা, পর 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 পর। হ্যাঁ, ওনাকে নিয়ে, শোভনিক হ্যাঁ। দত্তকে নিয়ে কিন্তু একটা সিরিজ করার দরকার আছে। রিলিজ একদম করা পর। এই 1 ঘন্টার অনুষ্ঠানে কিছু হবে না, এটা হ্যাঁ, তো ট্রেলার, একটা বই তৈরি করতে হবে। ট্রেলার, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ট্রেলার। আমরা অডিয়েন্সকে শুধু বলবো দেখানো একটা হচ্ছে যে ট্রেলার, কি কি থাকতে পারে, জাস্ট মানে ক্যান ইউ ইমাজিন কি কি থাকতে পারে। and he himself is a very handsome guy also. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Exactly so. আমার মনে পড়ে গেল একজন মোহাম্মদ রফি সাহেবের গান করতো। আচ্ছা, হ্যাঁ, তো কোথাও চান্স পেতো না। এবার কি করে চান্স পাবে, দেখলো যাকে বলি কেউ চান্স দেয় না, তো বললো না, লেডিদের মনটা খুব নরম থাকে, তো কোনো লেডি সিঙ্গারকে ধরতে হবে, সে চান্স দেবে। তো লেডিকে গিয়ে বললো, লেডি সত্যি সত্যি বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমায় কেউ চান্স দেয় না, আমি তোমায় চান্স দেবো, চলো আমার সঙ্গে প্রোগ্রামে চলো। নিয়ে গেছেন ওকে প্রোগ্রামে। এবার খুশি, হ্যাঁ আজকে রফি সাহেবের গান করব আমি, আজ শুনিয়ে দেবো কিরকম আমি গাই। উনি নিয়ে গেছেন, উনি একই, যেমন ইনি শোভনিকদা ওয়ান মাইন্ড, উনিও একই গান করতেন। তো কিন্তু উনি অর্কেস্ট্রা নিয়ে করতেন, বাজিয়ে করতেন না, অর্কেস্ট্রা নিয়ে করতেন। এবার উনি গাইছেন, শেষ গান উনার অ্যানাউন্স করে দিয়েছেন, এবার আমি যাব আমার শেষ গান। এই লোকটা বলছে, যা আমার চান্স কোথায় গেল? তো বলছে আমার চান্স কোথায়? তো উনি সঙ্গে সঙ্গে ডাকলেন, মানে শুনুন শুনুন, আমার সঙ্গে একজন শিল্পী এসছেন, আমি কোনোদিন ওনার গান শুনিনি, তো ওনাকে আমার সঙ্গে গাইয়ে দিচ্ছি, আসুন আসুন আপনি আমার সঙ্গে গান করুন। সে বাচারি এসছে, চলো আবার ডুয়েট করব, কোনো ব্যাপার না। যেমন ওই গানটা আছে, চুরা লিয়া হে তুমনে জো দিল, এরকম গান হবে। কিন্তু মহিলা কি গান করলেন, ইয়া তু আব তো আজা, সেখানে রফির কোনো পার্ট নেই, সেখানে একটাই পার্ট আছে। কি পার্ট আছে, মনিকা ও মে ডার্লিং। মনিকা, ও মাই ডার্লিং। আর তো লোকটা খেপে গেছে, এটা কোনো চান্স হলো? এই রফি সাহেব কি মনিকা বলে টেনেছিল? ঠিক আছে, মাইকটা তো ধরতে পারবো বাবা, মাইকটাই ধরি কমস কম। এবার উনি গান করলেন, পিয়া তু আব তো আজা, আর লোকটা রেগে মেগে মাইকটা ধরলো, ধরে টেনে মনিকা বললো। আজকে গলা খুব ডিস্টার্ব আমার, তবু আমি দেখাচ্ছি কিভাবে ও মনিকা বললো। টেনে বলছে, মনিকা मेरे मित्रे आजा तुझको, ওনার গান শুরু, ওনার গান শেষ। আমি চান্স দিয়ে দিলাম। অসাধারণ, অসাধারণ। মানে এরকম একটা ম্যাশআপের পর এরকম একটা ঘটনা, একদম অসাধারণ, অসাধারণ। তার মানে আমি বলতে পারছি mashup কিন্তু এইরকম কিছু ঘটনা থেকে এসছে বোধহয়। ওই গান শেষ, এই গান শুরু, একদম দারুণ ম্যাশআপ মনিকা দিয়ে। মানে এরকম একটা ম্যাশআপ গানের পরেই এরকম একটা ঘটনা, অসাধারণ কম্বিনেশন। হ্যাঁ। এবং শাকিব খান আছেন বলেই সেটা সম্ভব। আমার তো কলেজ লাইফে একটা গান লিখেছিলাম আমি, আচ্ছা, তখন ইংরেজি খুব আমার উপরে ভূত চলে এসেছিল ইংরেজি। আমি উর্দু মিডিয়াম থেকে পড়েছি, তো আচ্ছা। সেরকম আমার ইংরেজি হবে। এবার একজন বন্ধু আমাকে দিয়ে দিল ডোজ, এই একটা কাবালি বেরিয়েছে। বলে, কি কাবালি? বলে, ঝুম বারাবার ঝুম সারাবি, ঝুম বারাবার ঝুম। তুই এটার উপরে কাবালি লিখতে পারবি? না, ট্রাই করবো ইনশাল্লাহ। আমি ট্রাই করেছিলাম, অল্প শোনাই। একদম একদম। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। একদম Yes, গলার দিকে যাবেন না, গলার দিকে যাবেন না, শুধু বলার দিকে যাবেন। গলা একদম গেছে আজ, তবু আমি শুনিয়ে দিচ্ছি।
যে তো ইংলিশ শুনলাম তো ওই জন্যই আমার ইংলিশটা দেখুন কলেজ লাইফের ইংলিশ এখনকার নাম আমি লিখেছিলাম হোয়াট ইউ টোল্ড মি টেল মি ট্রুলি টেল মি হোয়াট ইউ টোল্ড what you told me tell me truly tell me what you told oh my sweetheart remind your word oh my sweetheart remind your word remember what you told what you told me tell me truly tell me what you told ওখানে আছে ঝুম 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 আর আমি বলছি টোল এবার অন্তরায় যাচ্ছি I believe in me, in my God and in my love. Don't kick me like it, listen, by job. Now you are looking like a beauty's thunder. Probably won't know beautiness is 9 days wonder. 9 days wonder, oh go 9 days wonder. It is goodness to proud of it, listen carefully. Golden chances now, don't miss by your own folly. Because avail of opportunity is very essential. How would you know I like you? It is real. Don't be shy, I will die. Don't be shy, I will die. I am and so bold. What you told me, tell me what you told me. অসাধারণ, অসাধারণ। এক্সেলেন্ট। Thank you. এত সুন্দর, মানে এইদিকে একজন কম্পোজার বসে আছেন, ওদিকে আরেকজন কম্পোজার বসে আছেন, অসাধারণ। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। ওদিকে পুরো বই বসে আছে বাবা, এদিকে কয়েকটা পাতা। আর এটা কলেজ লাইফের কম্পোজিশন, তার মানে এরকম একটা হাস্যকর তো হতেই হবে, মানে আর তারপর আবার শাকিল আনসারি স্যারের কলেজ লাইফের কম্পোজিশন। এবার শোভনদার বাড়ি ইন্তজার কর রা আনসারি। স্যার এবার একটু আপনার গলায় একটা গান শুনি। আমাকে বললেন? না, শাকিল স্যারকে বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। শুনে দিলাম, আমার এরকম গান এখন, আজ ওইরকম গান হবে না। ঠিক আছে, একটু পরে শুনবো স্যার, একটু পরে কিন্তু অবশ্যই শুনবো। শোভনিক স্যারের কাছে যাব, এবার কি গান শোনাচ্ছেন স্যার? আচ্ছা, এবারে যে গানটি শোনাবো এই গানটারও একটা গল্প আছে, প্রত্যেকটি গানেরই গল্প আছে, এটা গান তৈরির একটি গল্প আছে। গানের যে গল্প সেগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব না, এবং সেই দৃষ্টতাও নেই সেই গানগুলো নিয়ে গল্প করার। তাই আপনার গানের গল্প আপনি বলুন, আমরা শুধু শুনি অবাক হয়ে। এই গানটা আমি একটু দূরদর্শনে জাজমেন্ট দিই একটা রিয়েলিটি শোতে, এত সুর এত গান, জানেন বোধহয়। তো আমার সঙ্গে কো জাজ থাকেন হচ্ছে অন্তরা চৌধুরী, আরো অনেকে থাকেন। অন্তরা চৌধুরী বেশ কয়েকটা এপিসোড ধরে আমরা টানা করছি। এবার কি হয়েছে, এক দিনে 4-5টা এপিসোড শুটিং এর পরে একটা গেস্ট পারফরমেন্স, জাজেস পারফরমেন্স বলে একটা ছোট ওরা চায় আর কি। তো সেদিন অন্তরা রয়েছে, দূরদর্শন থেকে বলে যদি দুজনে মিলে একসাথে কিছু করা যায় খুব ভালো হয় আর কি। তো এইবার দুজনে মিলে কি করবো, আমি তো আমার গান গাই, ওখানে বসেই একটি গান লিখলাম সেদিন, মানে জাজমেন্ট দেওয়ার পরে জাস্ট আধা ঘন্টা একটা ব্রেক ছিল। সেই গানটির মধ্যে আমি সলিল চৌধুরীর একটি কম্পোজিশনকে কোট করলাম, করে নিয়ে সেই গানটি ওখানে লিখলাম, ওখানেই সুর করা হলো, ওখানেই রিহার্স করলাম, আমি এবং অন্তরা দুজনে মিলে পারফর্ম করলাম। সেই গানটা গাইবো এখন। আচ্ছা, বেশ, তাহলে তো শুনতেই হচ্ছে মন দিয়ে। এবং দর্শকদেরও বলছি, যারা এখনো অব্দি আমাদের এই লাইভ সেশনটা জয়েন করেননি, তারা অবশ্যই এই মুহূর্তে আমাদের লাইভ সেশনটা জয়েন করুন। তার কারণ একটা অসাধারণ কম্পোজিশন আমরা শুনতে যাচ্ছি, যেটা একেবারে ব্যস্ততার মুহূর্তে মাত্র 8 ঘন্টার মধ্যে যে কম্পোজিশন করা, সুর, কথায়, এবং সেই গানটি এখন শুনতে যাচ্ছি শোভনী দত্তর কাছে। সকলে আসুন, জয়েন করুন আমাদের এই অনুষ্ঠান, লাইভ সেশন সুরাঞ্জলির অনুষ্ঠান। দেখুন, শুনতে থাকুন গান, দেখতে থাকুন বেঙ্গল টুডে সুরাঞ্জলি। আজকাল একলা হলে বড় একা লাগে, আজকাল একলা হলে বড় একা লাগে। চারপাশে রোজের মুখগুলো ঝাপসা হলে, ঘর বাড়ি আসবাবপত্র দেওয়াল জুড়ে ঘাসের গন্ধ, বহুতল ছুঁয়ে আসা দিনের শেষ আলোয় বহু চেনা দিগন্তের ডাক। একটা ছোট্ট স্বপ্ন ছিল সে, প্রতিদিন দেখা না দেখায় এখনো হৃদয়টা খুঁড়ে
বারে বারে বেদনা জাগায়। একটা ছোট্ট স্বপ্ন ছিল সে, প্রতিদিন দেখা না দেখায়, এখনো হৃদয়টা খুঁড়ে বারে বারে বেদনা জাগায়। যত হাসি মাখা ছিল সে কদিন, আজ স্বপ্ন বেরঙিন কেন? হায় 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 জিন্দগি कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए जिंदगी। এখনো চলা না চলায়, মাঝে মাঝে স্বপ্ন মন্দ লাই, শরীরে বছর বেড়ে যায়, মন তবু কাঁদে কার আশায়। এখনো চলা না চলায়, মাঝে মাঝে স্বপ্ন মন্দ লাই, শরীরে বছর বেড়ে যায়, মন তবু কাঁদে কার আশায়। এ মন শুধু ফিরে পেতে চায়, ছোট্ট সে কথা না বলায়, ফিরে যদি পাই সেদিন মাখামাখি ভালোবাসায় মন হারায়। हाय रे हाय 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 जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी ये रुलाए हो जिंदगी। Half kind of. দারুণ দারুণ কম্পোজিশন, দারুণ দারুণ। মানে Thank you. এটা এত ব্যস্ততার একটা মুহূর্তে কিভাবে আপনি লিখেছেন, আমি সত্যি আমরা কেউই ইমাজিন করতে পারবো না সেটা। শুধুমাত্র যিনি লিখেছেন, যিনি কম্পোজ করেছেন তার পক্ষেই বলা সম্ভব। শাকিল স্যার কি বলবেন? আমি বলবো এটা গড গিফটেড জিনিস একটা, একদমই তাই, একদমই শুধু তাই, প্র্যাকটিস করলে হয় না, কোনোদিনই না। এনার কাছে গড গিফটেড ব্যাপার আছে। একদম, তিনি একদম। ভাবেন আর গড ওটা সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দেন। যেমন একজন দেখুন কি করে নিজেকে বাঁচালো, ওইরকমই গড গিফটেড ব্যাপার। দেখুন একটা কি ইংলিশম্যান, Okay. ওর খুব পছন্দ হয়ে গেছে বাংলা গান, আর গানটা কি চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এবার ও পুরো গানটা কাগজে লিখে নিয়েছে, লিখে নিয়ে প্র্যাকটিসও করে নিয়েছে। আর একটা অনুষ্ঠানে, তাদের ইংলিশ অনুষ্ঠানে গিয়ে বাংলা গান করবে, নতুনত্ব ব্যাপার হবে, সবাই অবাক হবে। তো গিয়ে অ্যানাউন্স করলো, ট্র্যাকটা তৈরি করে নিয়েছে আর ট্র্যাক শুরু করবে। কারণ ওরা তো বাজাতে পারবে না, সেই রকম রিহার্সাল চাই তবেই বাজাবে। তিনি তো হঠাৎ গেছেন নিয়ে, তো ট্র্যাক নিয়ে গেছেন, অ্যানাউন্স করছেন, ladies and gentlemen, I'm gonna sing one Bengali song today. You'll be very surprised to listen this from me. Come on. প্লে প্লে, ওদিকে প্লে করলো মিউজিকটা। এবার ইনি কাগজটা পকেট থেকে বার করলেন, কাগজ নেই, হারিয়ে গেছে। কাগজ নেই, হারিয়ে গেছে, এবার কি করবে? যা, ওদিকে পাবলিক তো হাতটা নিচে, মিউজিক বাজছে যখন, টাটা 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 টাং টাটা টাং টাটা টাং, আর তো এদিকে ঘাম ছুটছে ওনার। যা, তো ইজ্জতটা গেল, বাঁচাবো কি করে? বাঁচালো ইজ্জতটা কি করে? অ্যাটলিস্ট চিরদিনইটা তো মনে আছে কথা, বাকি নেই কোনো ব্যাপার না, চিরদিনই দিয়ে কাজ চালিয়ে নেবো। এদিকে মিউজিক হচ্ছে, এদিকে গান করছে, কিভাবে? চিরদিনই 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 চিরদিনই। আবার মিউজিক বাজছে অন্তরার জন্য, ওটা অন্তরাও রেডি ওনার, কি চিরদিনই চিরদিনই
চিরদিনই চিরদিনই, আরে চিরদিনই চিরদিনই, চিরদিনই চিরদিনই, চিরদিনই চিরদিনই, চিরদিনই চিরদিনই, চিরদিনই চির চিরদিনই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ, দুর্দান্ত। অসাধারণ। মানে এইরকম গল্পের ঝুলি মানে কি করে পান স্যার আপনি এরকম? আচ্ছা, ওই ওরকম ওনার মতন তৈরি হয়ে যায়। একটা টায়ার সিপ মারলেন, জিনিস তৈরি হয়ে গেল। সত্যি শাকিল স্যার, আপনি মানে এই যে গল্পের ঝুলি নিয়ে মাঝে মাঝে বসেন আর কি, সবটাই তো ইনস্ট্যান্ট, সবটাই তো ইনস্ট্যান্ট। অনেক স্ট্যান্ড থাকে। এবার আগে যেমন এই তো তো আগে একটা অনুষ্ঠান ছিল, হ্যাঁ, তো অনুষ্ঠানে গজল অনুষ্ঠান, তো পিওর গজল তো সবাই বোঝে না, কিন্তু গজলের যে টিউনটা হয় ওটা এনজয় করে। হ্যাঁ, এবার একটা ছোট্ট বাচ্চা, খুব বয়স হবে তো 3 বছর হবে, আচ্ছা সে বসে আছে সবার আগে সিটে একদম, আচ্ছা, আর বসে বেশ আনন্দ করছে। আমি যেমন শোভনদা বললেন না, যে মানুষ এই বয়সে চলে যায়, আবার এই বয়সে চলে আসে, আবার ওই বয়সে চলে যায়, তো আমিও ওই বয়সে চলে গেলাম, ওই 3 বছরের বয়সে গিয়ে ওখান থেকে দেখছি অনুষ্ঠান, দেখছি আর আমার জায়গা থেকে, আমার বয়স থেকে প্রশ্ন করছি ওই বয়সকে, আর ওই বয়স হয়ে আমি উত্তর দিচ্ছি নিজেকে। তো কি প্রশ্ন ছিল, কি উত্তর ছিল শুনুন। আমি প্রশ্ন করছি এখান থেকে যে বেটা, ये तो गजल का प्रोग्राम है, तुम इतना आनंद लेके सुन रहे हो, तुमको मजा आ रहा है, तुम समझ रहे हो गजल। এবার ছেলে হয়ে আমি ওই 3 বছরের উত্তর দিচ্ছি যে अंकल, अरे मैं फूल खिला नहीं सकता तो क्या, फूल चुन तो सकता हूँ, मैं फूल खिला नहीं सकता तो क्या, फूल चुन तो सकता हूँ, गजल समझ नहीं सकता तो क्या, गजल सुन तो सकता हूँ। क्या बात। শুনতে তো পারি, বুঝতে না পারি তো কি আছে, শুনতে তো পারি। ঠিক। এই হঠাৎ তখনই তৈরি গেল, ব্যাস এরকমই হয়ে যায়। এই এই প্রসঙ্গে একটুখানি জিজ্ঞাসা করব শাকিল স্যার, কি আগের দিনের অনুষ্ঠানে এটা আমার জিজ্ঞাসা করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আর জিজ্ঞাসা করা হয়নি। এটাই বলবো যে এই যেটা নিয়ে কথা হচ্ছে, যে সবটাই তো ইনস্ট্যান্ট অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে। সেই বিশিষ্ট গায়ক বসে রয়েছেন, তার কাছে যেমন অনেক প্রশ্ন করছি, অনেক গল্প করছি, সঞ্চালকের কাছে এই প্রশ্নটাই করব যে সঞ্চালনা কি শেখা যায়? অল্প কিছু শেখা যায়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, কিভাবে নিজেকে রাখবে, গ্রুমিং একটা। কিন্তু আসল সঞ্চালন যেটা হচ্ছে ওটা গড গিফটেড থাকে, কখন কি ঘটবে কে জানে, কে জানে? ওটাকে কিভাবে ম্যানেজ করবে, ওটাকে কিভাবে ট্যাকেল করবে, ওটাকে আবার কি করে, মানে নেগেটিভ আছে কিন্তু পজিটিভ করিয়ে দেবে, Positive ওটাকে করতে হবে। পজিটিভ করে দেবে, ওটাকে কিভাবে করবে ওখানে। যেমন একটি মেয়ে ডান্স করছিল, ডান্সের মধ্যে ওর বেলুনি থাকে না, তো নকল বেলুনি ছিল, ওটা খুলে ইয়ে হয়ে গেছে, পড়ে গেছে। তারপরে স্যার? বেলুনটা ফুলে পড়ে গেছে, সে তো ঘাবড়ে গেছে, যা এটা কি হলো। আবার গানের মধ্যে একটা লাইন ছিল কাগজের চিঠি, সেখানে লুকিয়ে ছিল, কাগজটা বার করলো, কাগজটা দেখালো, দেখিয়ে ওটা নিজে ফেলে দিল, ওটা তো পড়ে গেল আর এটা ফেলে দিল। কিন্তু আমি কি করলাম, আমি সঙ্গে সঙ্গে বললাম, আরে আপনারা কি ভাবলেন ও বেলুনি খুলে পড়ে গেছে? না, যতক্ষণ যে জিনিস দরকার থাকে ততক্ষণ সঙ্গে রাখে, তারপর ওটাকে ফেলে দেয়। দেখুন বেলুনি ফেলে দিল, আর কাগজটা ঠিক পড়বার পর কাগজটা ফেলে দিল, এই দরকার মতন জিনিসটা রাখে সঙ্গে, তারপর ফেলে দেয়। মানে তার মানে একেবারে এই জিনিসটা স্পষ্ট যে যতই প্রোগ্রাম নেগেটিভিটির দিকে যাক না কেন, সব পজিটিভিটির দিকে করে আনা হচ্ছে অ্যাঙ্কারের মূল দায়িত্ব। Yes, yes, yes. এবং আর একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে আধুনিক যে জগতে এখন অ্যাঙ্কারিংটা একটা আলাদা বিষয়, আলাদা একটা বিষয়। তার কারণ এই যে আগে যেমন কমেডিয়ানরা আলাদা থাকতো, সিঙ্গার আলাদা থাকতো, এবং ডান্সার আলাদা থাকতো, এবং এই যে যারা মাইম করে অর্থাৎ মিমিক্রি করে
তারাও আলাদা থাকতো, এবং একাধারে এখন অ্যাঙ্কার সবটাই সামলাচ্ছে, যেমন কমেডি করছে তার সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করছে, তার সঙ্গে সঙ্গে মিমিক্রিও করছে। তাহলে কি এই জিনিসগুলোর মধ্যে কি খুব বেশি ডিভাইডেশন আছে? মানে আমি বলতে চাইছি যে মানে খুব মোটা কি একটা করে দেওয়াল রয়েছে, নাকি খুব সূক্ষ্ম একটা পর্দা? না, এটা তো নিজের উপরে ব্যাপারটা আছে, আমি কতটা কি করতে পারি। আমার ভালো লাগছে ডান্সটা, আমি কি ডান্স করতে পারি আগে দেখতে হবে। যদি ডান্স করতে পারি ওটাও নিয়ে নিলাম, আমি কি মিমিক্রি করতে পারি দেখলাম, ওটাও যদি নিয়ে পারি ওটাও নিয়ে নিলাম, আমি কি শায়রি করতে পারি, হ্যাঁ যদি পারি তা নিয়ে, এইভাবে নেওয়া হয়, নিতে 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 অল ইন ওয়ান। মানে অ্যাঙ্কারিংটা হচ্ছে একেবারে অল ইন ওয়ান, যেখানে সবকিছুই পারফর্ম করা যায় আর কি। সব কিছু এটা আমার আমার থেকেই শুরু হয়েছে, কারণ আমি একদম। নাটক থেকে এসেছি, তো আপনি নাটকে আমি সবকিছু করেছি, তো ওই একদম। সবকিছু আমি স্টেজে ঢেলে দিয়েছি অ্যাঙ্কারিং এর মধ্যে। আর একদম তারপর থেকে আমরা ট্রেন্ড সেটাই তৈরি জানি, হয়েছে। আমরা সেটাই জানি। এবং আপনি শুধু ট্রেন্ড নন, আপনি একেবারে পরম্পরা। আপনাকে দেখেই যেন আগামী দিনে আমরা সকলে সেই আপনার পরম্পরাটা বজায় রাখতে পারি, সেই আশাই করব। এবং আপনি সেই আশীর্বাদ করবেন আমাদেরকে, যাতে আপনার পরবর্তী যারা নিউ জেনারেশনের অ্যাঙ্কার, তারা যেন আপনার অন্তত পদধূলি পেয়ে একেবারে নখের যোগ্য হতে পারে অন্তত। দোয়া করবো, ভালো দেখো, আশীর্বাদ করবো সবকিছু, আর দোয়া করবো শোভনদার গান শুনতে পারি আরো। হ্যাঁ, একদম একদম। শোভনী দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। শোভনী স্যার, এবার কি গান শোনাচ্ছেন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করে নিই, সেটা হচ্ছে যে এই যে অর্কেস্ট্রেশন গুলো করছি, তার যে রিদম পার্টটা, এটা কি ক্লিয়ারলি অডিবল, মানে আউটপুটটা ঠিকঠাক আছে? Fine, তাহলে একটা ম্যাশআপে যাই। একটা এই ম্যাশআপটার মধ্যে না, আমি অ্যাকচুয়ালি এই ম্যাশআপটা করি, আমার ওয়ার্কশপে খুব করি ডেমনস্ট্রেট করতে, যে হাউ উই ক্যান মডুলেট আওয়ার ভয়েস। মানে আমাদের একটা খুব ভারী গলা আছে, মানে এই লোটাকে আমরা নিয়ে উঠবো উপরে, তা হয় না, কেটে উঠতে হয়। ম্যানুয়ালি ইকুয়ালাইজেশন আমার গলার মধ্যে রয়েছে, আমি এগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা করার জন্য গানটা আমি ওয়ার্কশপে করি খুব। সেটা একটু করি এখানটাতে। এই গানটা কিন্তু এই সময়ের কিছু গান এবং সেই সময়ের কিছু গান নিয়ে। বেশ। Look into my eyes, you see what you mean to me. Such a hurt, such a soul. When you find me there, you'll search no more. Look into my eyes. Look into my eyes, you'll see what you mean to me. Such a hurt, such a soul. When you find me there, you'll search no more. Don't tell me it's not worth trying for. You can tell me it's not worth dying for. You know it's true. Everything I do it for you. क्या कहूँ मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है। हो क्या कहूँ मेरा जो हाल है, रात दिन तुम्हारा ख्याल है। फिर भी जाने जा मैं कहाँ और तुम कहाँ हो,
गजब का है दिन, सोचो जरा वे दीवानापन, देखो जरा तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से। Look into your heart, you'll find there's nothing there to hide. Take me as I am, take my life. I would give it all, I would sacrifice. Don't tell me it's not worth fighting for. Oh, I can't help it, there's nothing I want more. Don't tell me it's not worth fighting for. Oh, I can't help it, there's nothing I want more. You know it's true, everything I do it for you. रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। वाह 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 वाह। थैंक यू थैंक यू। বলবো শোভনী জি, হ্যাঁ শুনুন এই গানের উপরে একটা ছোট্ট গান শুনুন। ঠিক একদম গাইবো? একদম একদম একদম। বলছি যে गजब की है शाम सोचो जरा, शोभोनिक का गीत सुनो तो जरा, My ए God. पर बांग्ला बो पर बांग्ला मजा आ रहा है कसम से, कसम দারুণ দারুণ से, দারুণ দারুণ। कसम से। সত্যি এপার বাংলা ওপার বাংলা হ্যাঁ। আর তখনকার গান আর এখনকার গান হ্যাঁ। কি মিল হচ্ছে এক জায়গায় এসে সব দুটো আর বাংলা সবথেকে বড় কথা কি, অদ্ভুত একটা কোইন্সিডেন্স হলো, এই মুহূর্তে আমি জাস্ট যে ম্যাশআপটা চোখের সামনে বের করলাম, এটাও সেই এপার বাংলা ওপার বাংলা প্রসঙ্গ নিয়ে। কি করে মিললো এটা? আপনি জাস্ট ওই কথাই বললেন, এটাই আমার সামনে একটা রয়েছে। কি অদ্ভুত ব্যাপার। তখনকার গান আর এখনকার গান একদম দুটো, যেমন তখনকার গান আর এখনকার গানের মধ্যে কিছু দেখুন আমি ডিফারেন্স দেখাচ্ছি রাইট। ছোট্ট করে। যেমন তখনকার প্রেমিক এখনকার প্রেমিক সব চেঞ্জ হয়ে গেছে, প্রেমিকাও চেঞ্জ হয়ে গেছে, প্রেমিকও চেঞ্জ হয়ে গেছে। যেমন প্রেমিক আগে ডাকতো
তখনকার যুগে প্রেমিকাকে কিভাবে ডাকতো? আজা 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 কত মিষ্টি করে ডাকতো। আর আজকে ডাকছে কি করে? একবার আজা 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 আজা, একবার মানে টাইম নেই আজকাল, তাড়াতাড়ি আয় নাহলে অন্য চলে আসবে, একবার আজা। আগেকার প্রেমিক যখন বলতো যে আমি আশিক, আশিকই প্রকাশ করতো মিষ্টি ভাবে। কি বলতো? বলতো যে हम तो तेरे आशिक हैं सदियों पुराने, चाहे तू माने चाहे না মানে। কি মিষ্টি স্টাইল ছিল। আর আজকের আশিক কিভাবে আশিকি দেখাচ্ছে? বলছে आशिक बनाया आशिक बनाया आशिक बनाया आपने, आंगुल দিয়ে মেরে ফেলবে, কেন বানায়া? आशिक बनाया आपने, आशिक बनाया आपने। अरे आपने 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 आशिक बनाবে না তো কি ওর বাপ নে? क्या बात। তখন ঠোঁটের প্রশংসা করতাম আমরা, ঠোঁটের প্রশংসা কি মিষ্টি ভাবে করতাম। বলতাম আমরা छू लेने दो नाजुक होठों को, कुछ और नहीं है जाम है ये, छू लेने दो नाजुक। এভাবে হোটের প্রশংসা হতো। আর আজ ছোটের প্রশংসা হচ্ছে কি করে? भीगे होठ तेरे प्यासा दिल मेरा, बस एक रात मेरे साथ गुजार, तुझे सुबह तक करूंगा प्यार। এটা কি রকম প্যার? শুধু সুবা তক করবে, সুবার পরে কে করবে? গ্রামবাসী করবে না প্রতিবেশী করবে? কে করবে? এই হলো তখনকার এখনকার গানের মধ্যে তফাৎ। আর এটা নিয়ে দুজনকে জিজ্ঞাসা করা হলো। কাকে জানেন? কাদের খান আচ্ছা। আর লালু প্রসাদ যাদব, দুজনকে। তো এরা কি বললেন? ভিগে হোট নিয়ে কথা হচ্ছে। তো কাদের খান বলছেন, बेटे भीगे होठ के बारे में अगर पूछना है तो खोल लो अपना कान, लगा लो इधर ध्यान, गौर से सुनो क्या बोलता कादर खान। भीगे उनके होठ ये तेरा गलत ख्याल है, भीगे उनके होठ ये तेरा गलत ख्याल है, भीगे नहीं है होठ, लिपस्टिक का कमाल है, लिपस्टिक का कमाल है, लिपस्टिक का कमाल है। तो लास्ट लालू जी बोलছেন देखो जो भीगे होठ के बारे में कर रहे हो ना, तो आंखियां फाड़ के देख लो, जितना होठ है सब नकली है, सब होठ नकली है, असली होठ तो खाली रबड़ी का है और किसी का नहीं है। थैंक यू सो मच, थैंक यू सो मच। तबे एपार बांग्ला ओपार बांग्ला मजा आ रहा है, कसम से बहुत मजा आ रहा है। ओके। Welcome to my world. Won't you come on in? Miracles, I guess, still happen now and then. Welcome to my world. Won't you come on in? Miracles, I guess, still happen now and then. Sunshine on my shoulders makes me happy. Sunshine in my eyes can make me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me high. मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूं मैं मां।
मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता है ना माँ। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই। অসাধারণ। আবার ফিরে এলাম আমি একেবারেই শোভনিক স্যার এবং শাকিল স্যারের সঙ্গে। একেবারে যান্ত্রিক একটা গোলযোগের জন্য আমাকে চলে যেতে হয়েছিল আর কি, আমি যেতে চাইনি। আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই দর্শকরা এবং আপনারা সকলেই বুঝতে পেরেছেন, একটা টেকনিক্যাল ইস্যুস হয়েছিল, সেই জন্য আচ্ছা। আমি একেবারে মিটিংটা ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। ওকে। তবে আবার ফিরে এসেছি এবং এসেই বাংলার গানটা শুনতে পেলাম। আমি বাংলায় গান গাই, বাংলার মাটিকে ভালোবাসি, এবং এই গানটা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গান হিসেবে একদম যথাযথ। এক্স্যাক্টলি সো। এবং এই এই সম্পর্কে এবার অনুষ্ঠানের তো একেবারে শেষ পর্যায়ে আমরা এসেই গেছি। এই মুহূর্তে শাকিল স্যার কি বলবেন? হ্যাঁ, আমি এই মা কথাটা শুনে মনে পড়ে গেল যে আমার এক বন্ধু, সে বসে কাঁদছিল। আমি বললাম যে কি হলো? বলে দূর, আমার বিয়ে হবে না। বলে কেন বিয়ে হবে না? বলে আমার মা। বলে মা কি করছে? বলে মা বলছে তুই যাকে ভালোবেসেছিস তাকে ছেড়ে দে, আমি যাকে পছন্দ করেছি তাকে বিয়ে কর। এটা হয় গুরু? আমি বললাম যে হ্যাঁ। আরে হবে না কেন? মা বলছে তো ছেড়ে দে। ছেড়ে দে, তুই জানিস না? আরে বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। তখন সে বলল ছাড় তোর জ্ঞানের কথা, আমি জানি মা পাওয়া যায় বউ পাওয়া যায় না। বললাম মা পাওয়া যায় বউ পাওয়া যায় না? বলে হ্যাঁ, ওই তো পাশের পাড়া পটল, তার মা যখন মরে গেল, কেঁদো না শোনা আমি তোমার মা, কেঁদো না শোনা আমি তোমার মা, কত মা পেয়ে গেল, কিন্তু ওর বউ যখন মরলো কেউ এসে বললো কেঁদো না গো আমি তোমার বউ? কেউ বললো? কেউ বললো না। তাই বউ পাওয়া যায়, কিন্তু ইনফ্যাক্ট মা পাওয়া যায় না। সত্যি তাই, সত্যি তাই, মা পাওয়া তবে যায় এই না। রোমান্টিক বছর রোমান্টিক ভাবে কাটুক, খুব সুন্দর ভাবে কাটুক, এটাই বলবো। কারণ 2021, যেটা হিন্দিতে বলি আমরা 2021, আর 2021 অন্যভাবে যদি আমি বলি তাহলে রোমান্টিক ইয়ার হয়ে যাবে 2021। ও লাভলি লাভলি স্যার। শোভনিক স্যার কি বলবেন? 2021-এ আমরা পা দিয়েছি এবং আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে একটা শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই 2020-তে আমরা কোভিডের জন্য অনেক মানুষকে হারিয়েছি, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। পাশাপাশি কিন্তু অনেক শিক্ষা দিয়ে গেল এই বছরটা আমাদের। বাঁচার অনেক রকম পদ্ধতি আবিষ্কৃত হলো, এবং কাছের মানুষ দূরের হলো, দূরের মানুষ কাছের হলো, এরকম অনেক কিছু ঘটনা অনেকের জীবনে ঘটলো। আবার কাছে না থেকেও দূর থেকেও যে কাছে থাকা যায়, এই কোভিডেই কিন্তু প্রমাণিত হয়েছে বারবার। সবকিছু মিলিয়ে এই বছরটা খুব ইম্পর্টেন্ট বছর ছিল আমার মনে হয়। আমি এক কথা খারাপ বলবো না, এক ভালো তো নই। তবে আমার খালি একটাই কথা, এভাবে দিনক্ষণ মেপে তো করোনা আসেনি, সুতরাং যাবেও না। 31শে ডিসেম্বর মানেই চলে গেছে করোনা, 2021 থেকে ভালো আমরা আছি, নিরাপদে থাকবো, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। শুধু আমরা প্রার্থনা করতে পারি, এবং ওই নিরাপত্তামূলক যে কটি ব্যবস্থা সরকার থেকে বলা হচ্ছে, অর্থাৎ প্রথমত এই সামাজিক দূরত্ব, এটা কিন্তু মানতে হবে, আমাদের জীবনের অঙ্গ করে নিতে হবে। আমাদের লাইফস্টাইল কিন্তু পাল্টে দিয়ে গেছে, সেটাকে কিন্তু খুব একটা ফিরিয়ে আনা যাবে না। সতর্ক থাকতে হবে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। তাই প্রার্থনা থাকবে এটাই, 2021 থেকেই আমাদের ভালো থাকা শুরু হোক, এবং
সবাই মিলে আমরা অ্যাটলিস্ট মনের কাছাকাছি থাকি, শরীরের কাছাকাছি না থাকলেও। একদমই তাই, মনের কাছাকাছি থাকি, শারীরিক দূরত্ব বজায় রাখি, সকলে ভালো থাকি, এই আশা নিয়ে শাকিল স্যার কি বলবেন চলে যাওয়ার আগে? বাস এটাই বলবো, নতুন বছর এসছে যখন নতুন আশা নিয়ে এসছে। কারণ 2020 যেটা গেছে ওটা তো বলবো যে ये जो 2020 कर गया हम लोग को पीस पीस। सब जानता था साल आया बहुत हसीन, किसको मालूम था लाएगा कोविड-19। सोचा था कि पूरे होंगे अरमान, मन लेके आ गया ये अम्फान। इतना ही नहीं, ऐसे लेके आया लॉकडाउन कि हम लोग भूल गए अपना एडजेक्टिव और नाउन। सब भूल गए थे, लेकिन अब जब ये 2021 आया है तो दिल में ये ख्याल आया है कि मालिक हम लोगों को फिर वो जैसे हम लोग थे वैसा हम लोग को कर दे। মালিক যেভাবে আমরা ছিলাম সেভাবে আমাদেরকে আবার করিয়ে দাও, এটাই আমরা তোমার কাছে প্রার্থনা করছি। সব মানবো কিন্তু তোমার কাছে এই প্রার্থনা করব আগের মতন আমাদের সকলকে। সত্যি তাই, সত্যি তাই। শাকিল স্যার এবং শোভনিক স্যারকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের সুরাঞ্জলি অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং 2021-এর আগামীর জন্য অর্থাৎ 2021 এই গোটা বছরটার জন্য যে যে শুভেচ্ছা বার্তাগুলো স্যাররা দিলেন সকল দর্শকদের জন্য এবং আমাদের জন্য, সেগুলো আমরা চেষ্টা করব যাতে আমাদের আগামী দিনে আমাদের কাজে লাগাতে পারি, আমাদের জীবনে যাতে সেগুলো কাজে আসে। সত্যিই তাই, শারীরিক দূরত্ব আমরা বজায় রাখবো কিন্তু মনের দূরত্ব নয়, মন থেকে আমরা সকলে কাছাকাছি থাকবো। এবং যে ধরনের নিয়ম বিধিগুলো আমাদের বেঁধে দেওয়া হয়েছে 2020-তে, আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলোকে অবশ্যই পালন করার চেষ্টা করব। যেমন মাস্ক ব্যবহার করব, স্যানিটাইজার ব্যবহার করব, শারীরিক দূরত্ব বজায় রাখবো। এই তিনটে জিনিস ভীষণভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, পালন করতে হবে। 2021 এসেছে মানেই কোভিড চলে গেছে এমনটা একদমই নয়। এবং এই 2020 সালে শুধুমাত্র কোভিড নয়, আমফানের ঝড় এসে আমাদের অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 2020 একেবারে সকল মানুষের জীবনে একটা শিক্ষণীয় বছর। তাই সকলকে 2021-এর আগামীর জন্য অনেক আলোর আশা দিয়ে, অনেক শুভেচ্ছা বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 2021 ভালো করে কাটাবেন। সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। नमस्कार। पल्लवी ने बहुत अच्छा गीत बनाया जो নমস্কার, আমি অরিত্র। করোনা पर বেঙ্গল ট্যুরের आधारित সকল है। দর্শককে জানাই শুভ নববর্ষের हमारा देश শুভেচ্ছা। খুব ভালো और ये কাটুক पूरा এই संसार বছর, कोरोना की আর चपेट সবাই में আবার সুখে और इस শান্তিতে प्रकार की জীবনযাপন रचनाएं, করুন। इस प्रकार অল की দ্য गीत বেস্ট ফর ইয়োর ফিউচার, लोगों के मन এভরি ওয়ান অফ को ইউ। थोड़ी গড राहत ব্লেস। पहुंचा। দেখতে থাকুন বেঙ্গল ট্যুর। मैं समझता हूँ कि प्रत्येक कलाकार को प्रयास करना चाहिए